জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর ৭.৫ মাসের দীর্ঘ বৈঠকের সুরাহা হল ৮৪টি বিষয়ে ঐকমত্য ও 10টি মৌলিক সংস্কারের নোট অব ডিসেন্ট দিয়ে। অঙ্গীকার যেটা আমরা সবাই মিলে করলাম, এক ধরনের নাটকীয়তার মধ্য দিয়েই মূলত শেষ হলো ফ্যাসিবাদ বিরোধী ৩২টি দলের অংশগ্রহণে নতুন বাংলাদেশ নির্মাণ খ্যাত এই মিনি পার্লামেন্টের। এই কমিশনকে যিনি বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সাথে বৈঠক শুরুর ঘণ্টা দুয়েকে আলোচনার অগ্রগতি শঙ্কা বাড়ায় দিন গড়ানোর, কিন্তু আলোচনার ইতি টানতে দলগুলোর অনড় অবস্থানে বাদ মাগরিব সিদ্ধান্ত হয় বৈঠক সমাপ্তির। ইমপ্লিমেন্ট করবার দায়িত্ব এখন আমাদের। রাষ্ট্র সংস্কারের জটিল সব বিষয় নিয়ে এই হলরুমেই দিনের পর দিন বিতর্কে মেতেছিল নেতারা, অথচ রাত 10টার পর সমাপনীর মুহূর্তে স্মৃতি রোমন্থনের পাশাপাশি ছিল রাজনৈতিক বিনয়। যারা আমরা জুলাই সনদের পক্ষে তারা ঐক্যবদ্ধভাবে যাতে আমরা এই গণভোটটা করতে পারি। তবে শেষ বৈঠকটিও শেষ হয় সিদ্ধান্তহীনতার মধ্য দিয়ে। গণভোটের বিষয়ে দলগুলো একমত হলেও সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে দ্বিমত রয়ে যায়। নিজেদের পূর্বের অবস্থান কিছুটা পরিবর্তন করে এনসিপি। সনদ বাস্তবায়নে নির্বাচনের আগেই গণভোটের দাবি তাদের। গণ অধিকার পরিষদের বক্তব্যে উঠে আসে সনদ বাস্তবায়নে সংসদের দ্বৈত ভূমিকার প্রসঙ্গ। আর এবি পার্টির অভিযোগ, বিএনপি, জামায়াত ও এনসিপির জন্যই হচ্ছে না ঐকমত্য। তিনটা দলের একটা বিভেদ বা আমি যেটা বলি তাদের ইগোজনিত সমস্যার কারণেই আমরা ঐকমত্যে পৌঁছাতে পারছি না। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। স্থানীয় সরকারের কথা অনেকে বলেছেন যে 3-4টা ব্যালটে আমরা একসাথে দেই, 3-4টা ব্যালটে আমরা মার্কার মধ্যেই সিল মারি। এখন তো সেটা ঘটবে না যদি গণভোটের প্রসঙ্গটা আসে। এই ক্ষেত্রে গণভোট আমরা যদি আগে করতে পারি তাহলে আমার মনে হয় যে এটা বেটার হবে। জুলাই জাতীয় সনদ আমাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা জনগণ পূরণ করলো ভোট দেওয়ার মাধ্যমে, এবং যেদিন প্রথম অধিবেশন হবে সেই দিন এটার অনুমোদন দিতে হবে। আমরা সেই প্রস্তাব রেখেছি। জামায়াতের দাবি সনদ বাস্তবায়নে সংসদের দ্বৈত ভূমিকা ও জাতীয় নির্বাচনের আগেই গণভোট। জামাত ইসলামীর পক্ষ থেকে আরও ইসলামী দল, আরও কিছু দল আমরা বলেছি স্পষ্টভাবে যে গণভোটের সকলে ঐক্যমত্য হয়েছে এবং নভেম্বরের ভিতরেই গণভোটটা আলাদাভাবে হয়ে যাওয়া দরকার। এটা সহজতর ভোট, কে একজন বলেছেন এটা সবচেয়ে সংক্ষিপ্ত ভোট, সবচেয়ে সহজতর ভোট। এদিকে বিএনপি সহ তার সমমনা দলগুলো চায় নির্বাচনের দিনেই গণভোট। এ সময় জাতীয় স্বার্থ বিবেচনায় নির্বাচন পূর্ব গণভোটের দাবি থেকে সরে আসার আহ্বান জানায় বিএনপি। আমরা একই দিনে জনগণের সম্মতির জন্য এই গণভোটের আয়োজনের পক্ষে মত দিলে আমরা সবাই একমত হয়ে যেতে পারব। আর যদি ভিন্ন মত থাকে সেই ব্যাপারে আমি এখন আর কোনো শেকায়েত করতে চাই না, সেটা সবারই মতামত প্রকাশ করার অধিকার আছে। দীর্ঘ আলোচনার সমাপ্তি হয় কমিশনের সহসভাপতির বক্তব্যের মাধ্যমে। মতপার্থক্য রয়ে গেলেও আগামী 15 থেকে 16 অক্টোবর আনুষ্ঠানিকভাবে দলগুলোকে জুলাই সনদে স্বাক্ষর করাতে চায় কমিশন। সকলেই বলছেন আমরা একটা অভূতপূর্ব কাজ সম্পাদন করতে পেরেছি সকলে মিলে এত সময় ধরে। আমি মনে করি এটা মাত্র শুরু। আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক ইতিবাচক পরিবর্তন ঘটাবে, এটা আমরা আশা করি। আলোচনা শেষ হলেও গণভোট প্রক্রিয়ার পিঠে ঝুলে রইল জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া। কমিশন সংশ্লিষ্টদের মত, সনদের বাস্তবায়ন কোন প্রক্রিয়ায় তার জন্য অপেক্ষা করতে হবে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত অবধি। কমিশনের মেয়াদের মধ্যে আমরা কাজটা শেষ করতে চাই। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।